আপনারা সবাই অবগত আছেন যে পশ্চিমবঙ্গের মাদ্রাসা এবং স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের যে পিএফ, আমরা যেটাকে জিপিএফ বলি, সেই জিপিএফটা অনলাইন হয়ে গিয়েছে। তো এর পূর্বে আমরা যে সমস্ত এক্সিস্টিং টিচার স্কুল বা মাদ্রাসায় রয়েছে সেই সমস্ত শিক্ষকের ওপেনিং ব্যালেন্স ক্যাপচার হয়ে গিয়েছে পূর্বেই। এখন রায়গঞ্জ সাব ডিভিশনের নির্দেশে, ডিআই অফিসের নির্দেশে সেই সমস্ত শিক্ষকদের আবার ওপেনিং ব্যালেন্স ক্যাপচার করতে হচ্ছে। যে সমস্ত শিক্ষকরা এক স্কুল থেকে অন্য স্কুলে ট্রান্সফার নিয়ে চলে গেছেন, কিংবা মাদ্রাসার শিক্ষকরা এক মাদ্রাসা থেকে অন্য মাদ্রাসায় ট্রান্সফার নিয়ে চলে গেছেন কিন্তু তাদের পিএফের টাকা রয়ে গিয়েছে, এবং ওই সমস্ত শিক্ষকদের ওপেনিং ব্যালেন্স ক্যাপচার করতে হচ্ছে যে সমস্ত শিক্ষকরা রিটায়ার করেছেন অথচ এখনও 6 মাসের সুদ নিয়ে তিনারা সম্পূর্ণভাবে তুলে নেননি, অর্থাৎ ফাইনাল উইথড্রয়াল করেননি। সেই সমস্ত শিক্ষকদের বর্তমানে ওপেনিং ব্যালেন্স ক্যাপচার করতে হচ্ছে। এটা করতে গিয়ে আমরা আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাব। সেখানে গিয়ে আমরা লিখব যে পিএফের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের ইউআরএলটা লিখব। সেটি হলো wbifms.gov.in। এই হলো ইউআরএল। এটা লিখে আমরা সার্চ দিব। সার্চ দিলে এরকম একটা ইন্টারফেস খুলবে, লোডিং হচ্ছে। এই ইন্টারফেসটা খুলে গেল। এখন আমরা এই যে এই সেকশনটা যে আছে এই সেকশনে ক্লিক করব। আমি সেকশনটাকে একটু ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি। এই সেকশনটাতে ক্লিক করব এখানে তাহলে ক্লিক করলে আমাদের যে ইন্টারফেসটা আসবে সেটি দেখি কেমন আসছে। ইন্টারফেসটি এরকম আসলো। এখানে ইউজার আইডি দিতে হবে এবং এখানে পাসওয়ার্ড দিতে হবে। আপনার স্কুলের পিএফের যে ইউজার আইডি সেটা এখানে দিবেন এবং পাসওয়ার্ডটি এখানে দিবেন, আর ক্যাপচাটা এখানে দিতে হবে। তাহলে আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেওয়ার পর লগ ইন করব। লগ ইন করার পর এই ইন্টারফেসটি আসলো। এখন একটা অপশন আছে ইউজার অ্যাডমিনিস্ট্রেটর আর একটা অপশন হচ্ছে NGIPF। আমরা ক্লিক করব। তাহলে ক্লিক করে দেখি কি আসতেছে। ক্লিক করলাম, এটা আসলো। এখানে অনেক কয়েকটা অপশন আছে, এরকম চাকাটা ঘুরতেই আছে, এটা কোনো অসুবিধা নেই, ঘুরুক, তারপরও আমাদের কাজ হবে। এখান থেকে আমরা চলে যাব এই সেকশানে, ওপেনিং ব্যালেন্স ক্যাপচার অ্যান্ড পিএফ রেজিস্টার সাবমিশন। এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আবার 4টা অপশন এরকম খুলে গেল। এখানে কি রয়েছে, ইনিশিয়াল ক্যাপচার ব্যালেন্স, আরও অনেক কয়েকটা অপশন রয়েছে। আমরা এখানের মধ্যে ইনিশিয়াল ক্যাপচার ব্যালেন্সটাতে ক্লিক করব। তাহলে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের এইরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো এটা ইন্টারফেসটা আমি ওকে করে দেব। এখানে ওকে করলে যেটা আসবে দেখি কি আসে। এরকম একটা ইন্টারফেস আসলো। এখানে হেড অফ অ্যাকাউন্ট লেখা আছে, অনেক কিছু লেখা আছে, এখানে অল লেখা আছে। তো এইখানে আমরা অলের জায়গায় ট্রান্সফার বা টার্মিনেট টিচার করে দেব। সেটা ট্রান্সফার হয়ে শিক্ষকটা যদি চলে যায় তার ক্ষেত্রেও এটা প্রযোজ্য, কিংবা যদি রিটায়ার করে তার ক্ষেত্রেও এটা প্রযোজ্য। এবার যে টিচারের আমি ডেটা ক্যাপচার করতে চাইছি তার এমপ্লয়ি আইডিটা এই জায়গায় দিয়ে দিব, আর বাকি কোথাও কিছু দেওয়ার দরকার নেই। তাহলে এমপ্লয়ি আইডিটা আমি দিচ্ছি। তাহলে এমপ্লয়ি আইডিটা দিয়ে দিলাম। এবার সার্চ বাটন নিচে আছে, ক্লিক করব। সার্চ বাটনে তাহলে ক্লিক করে দেখি কি আসে। সার্চ বাটনে ক্লিক করার পর এই অপশনটা খুলে গেল। এই অপশনটা যে টিচারের আমি ওইখানে যে ট্রান্সফার টিচারের এমপ্লয়ি আইডিটা দিয়েছিলাম সেই এমপ্লয়ি আইডির সাপেক্ষে এই পৃষ্ঠাটা খুলেছে। এইখানে এবার ওনার ওপেনিং ব্যালেন্স এখানে বসাতে হবে, কিন্তু এখানে কোনো কাজই করবে না যতক্ষণ না আমরা মডিফাই অপশনটা ক্লিক করব। তাহলে আমি মডিফাই অপশনটা ক্লিক করতেছি। এবার এখানে এই অপশনটা খুলে গেল। এইবার এখানে আমাদের কি দিতে হবে, 2023 সালের মার্চ মাসে লাস্ট ডেটে, অর্থাৎ 31শে মার্চ, ওই শিক্ষকের 2023 সালের মার্চ মাসে 31শে মার্চ মাসে এই শিক্ষকের ক্লোজিং ব্যালেন্সটা কত ছিল সেই ব্যালেন্সটা এখানে পুট করতে হবে। আমি সাপোজ ধরে নিচ্ছি আসলে আমার এই টিচারটার এই টাকাটা ট্রান্সফার হয়ে গেছে,
তার জন্য এটা এখানে দেখাচ্ছে, যেহেতু ওপেনিং ব্যালেন্স ক্যাপচা করা নেই তার জন্য এখানে কোনো ভ্যালু নেই। আমি যদি কনফার্ম থাকি তাহলে ধরে নিচ্ছে যে আমার এইটাই ছিল ওনার 2023 সালের মার্চ মাসের 31শে মার্চের ক্লোজিং ব্যালেন্স। তাহলে সব যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে সেভ করে দিতে হবে। সেভ করলে এরকম একটা পপ আপ খুলে যাবে। যদি সব ঠিকঠাক থাকে মনে হয়, এখানে চেক মার্কটা দিয়ে কনফার্ম করলে এই টিচারের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এই ব্যালেন্সটা সাধারণত দেখাবে আদার ব্যালেন্সে, এমনি দেখতে পাবেন না। এখানে একটা আদার ব্যালেন্স আছে, মোট এমপ্লয়ীদের ঘরে ইনিও চলে যাবে, কিন্তু ব্যালেন্সটা দেখাবে আদার্স ব্যালেন্স। তাহলে এইভাবে আমাদের এই শিক্ষক হচ্ছে ট্রান্সফার শিক্ষক, কিংবা যে সমস্ত শিক্ষক রিটায়ার হয়েছেন, 6 মাসের সুদ নিয়ে এখনও যাননি, কিংবা ওনার আরও প্রিন্সিপালও পড়ে আছে, সেই সমস্ত শিক্ষকদের এই ওপেনিং ব্যালেন্স ক্যাপচারটা করতে হবে। যদি না করা হয় তাহলে পরবর্তীকালে খুবই সমস্যা দেখা দিবে এবং ওনাকে সে টাকা দিতে খুব ঝামেলা হবে। তার জন্য আমাদের রায়গঞ্জ সাব ডিভিশনের যে ডিআই অফিস, সেই ডিআই অফিসের থেকে নির্দেশ দেওয়া হয়েছে এটা যত তাড়াতাড়ি সম্ভব করে দেওয়ার জন্য। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।